নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন ভিডিওটি কী নিয়ে, তাই বেশি কথা না বাড়িয়ে চলুন ঢুকে পড়া যাক সম্পূর্ণ আলোচনার মধ্যে। এবং আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবারও দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন WBPRB লিখে, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে যাবে। এবং অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর কীরকম দেখতে লাগবে সেটা আবার আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। আমি একবার রিফ্রেশ করলাম পেজটা। তো পেজটা যখন বন্ধুরা, এখানে তো পেজটা রিফ্রেশ করার পর ঠিক এরকম লাগবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি লেখা ভেসে আছে রিক্রুটমেন্ট অফ ওয়ার্ডার অ্যান্ড ফিমেল ওয়ার্ডার ইন দ্য ডিপার্টমেন্ট অফ দ্য কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনাদের ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এরকম একটি পেজ ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের এখানে দেখুন লেখা আছে যে রিক্রুটমেন্ট অফ ওয়ার্ডেন অ্যান্ড দ্য ফিমেল ওয়ার্ডেন ইন দ্য ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2023। তো আপনারা এখানে গেট ডিটেলস এসে ক্লিক করবেন। গেট ডিটেলস এসে ক্লিক করার পরে দেখবেন এখানে 4টে সেকশনস রয়েছে বা 4টে পয়েন্ট রয়েছে। আপনারা তার মধ্যে এখানে দেখুন উপরে লেখা আছে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন। তো আপনারা এটাতে ক্লিক করবেন। ওকে, 1 নম্বরে যেই অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই কিন্তু দেখবেন আপনাদের ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এরকম একটি পেজ ওপেন হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লেখা আছে অনগোয়িং রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ ওয়ার্ডার অ্যান্ড দ্য ফিমেল ওয়ার্ডার কারেকশনাল সার্ভিস 2023। তো এখানে এসে আপনারা ক্লিক করবেন। এখানে এসে ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনাদের একটু নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন যে এখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটি বাটন রয়েছে এবং এটি কিন্তু ক্লিক করলেই কিন্তু আপনাদের, আমি ক্লিক করেছি, তো এটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে পেজটি ওপেন হয়ে যাবে। ওকে, এবার এখানে দুটো অপশানস রয়েছে। যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট করা থাকে তো সেটা আলাদা ব্যাপার, আর যদি আপনার অ্যাকাউন্ট না করা থাকে, যদি আপনি এখানে নতুন ইউজার হন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা ফিল করে আপনাকে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি যেহেতু নতুন আর কি, তো সেই কারণে মানে আমি যে ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করেছি সেই নতুন, সেই জন্য আমি কিন্তু এখানে সাইন আপ অপশানটি ক্লিক করে নিলাম। ওকে, সাইন আপ অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার নাম লিখতে হবে, এখানে ইমেল আইডি দিতে হবে, এখানে কনফার্ম মেল আইডি দিতে হবে, এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে সাইন আপ করতে হবে। ওকে, তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, ইমেল আইডি দিয়ে দিলাম, এবং ইমেল আইডি দেওয়ার পর কনফার্ম ইমেল আইডি অটোমেটিক নিয়ে নিল, কারণ আমার আগে থেকে করা ছিল সেই জন্য। এবং মোবাইল নাম্বারটা আমি এবার দিয়ে দিচ্ছি। ওকে, মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার সাথে সাথে ইউজার নেমের জায়গায় দেখতে পাচ্ছেন আপনার এই একদম যেটা মোবাইল নাম্বার দেবেন সেটা ইউজার নেম হয়ে যাবে এবং এখানে একটি আপনার পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, পাসওয়ার্ডটা আমি এবার দিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে সাইন আপ অপশানে আমি ক্লিক করবো। সাইন আপ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের মোবাইল নাম্বার, যে মোবাইল আছে সেই মোবাইলে একটি ওটিপি ঢুকবে এবং একটি ইমেলে ওটিপি ঢুকবে। তো আপনার এই দুটোর মধ্যে যে কোনো একটি কিন্তু আপনাদের ওটিপি এখানে দিতে হবে। তো আমি ওটিপিটা দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবো আমরা। ওকে, তো এখানে আমরা ওটিপি দেওয়ার পরে কিন্তু ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ওটিপি সাকসেসফুল হয়ে যাবে। ওকে, আপনার সমস্ত রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যায়, তারপরে আপনাকে কিন্তু অবশ্যই লগ ইন করতে হবে। তো কোথায় কোন নাম মানে কী দিয়ে লগ ইন করবেন? ইউজার নেম যেটা আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছেন সেটা দিয়ে। ওকে, তো আমি এখানে লগ ইন করবো। লগ ইন করার জন্য আমি কিন্তু এখানে সাথে সাথে চলে এলাম, যে ওখানে লগ ইন পেজে ক্লিক করলাম, আমি কিন্তু আগের পেজটায় ফিরে এলাম। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি লগ ইন করছি। ওকে, তো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এবার আমি লগ ইন অপশানে ক্লিক করলাম। ওকে, সাকসেসফুলি লগড ইন দেখাচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন। আমি ওখানে ওকেতে ক্লিক করব। তো এখানে ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন একটি পেজ ওপেন হয়ে আসবে, এখানে ঘুরছে। তো দেখতে পাচ্ছেন এখানে পেজটি ওপেন হয়ে গেল এবং ওপরেই লেখা আছে যে আপনার পার্মানেন্ট রেসিডেন্স বা স্থায়ী ঠিকানা রাজ্য। এখানে আমি আমার স্থায়ী ঠিকানা রাজ্য হিসেবে ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, কনফার্ম করতে হবে সেটাকে। কনফার্ম করে আমি আবার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। জেন্ডার মেল আর ফিমেল, যেহেতু মেল তো সেহেতু মেল। ম্যারিটাল স্ট্যাটাস এখানে আনম্যারিড, এবং এখানে মাদার্স ফুল নেম। ওকে, মাদার্স ফুল নেম এখানে লিখতে হবে, আমি লিখে দিলাম।
ফাদার্স ফুল নেম লিখতে হবে, হাজব্যান্ডস ফুল নেম তো নেই। আর ইউ কম্পিউটার লিটারেট, ওকে, তো এখানে কী হবে, ইয়েস করতে হবে। ওকে, আপনাকে অবশ্যই কম্পিউটার লিটারেট যেটা আছে আপনাকে অবশ্যই জানা থাকলে অবশ্যই এটা ইয়েস করতে হবে, আপনাকে অবশ্যই এটা ইয়েস করতে হবে। নেম হচ্ছে নেম অফ দ্য কম্পিউটার কোর্স, এটা না দিলেও চলবে। ওকে, সিলেক্ট ইনস্টিটিউট এসব না দিলেও চলবে। ওকে, এরপরে আপনাকে চলে যাবে সিলেক্ট ক্যাটাগরি, ইউ আর ওবিসি, ওবিসি বি, ওবিসি এ, এসসি, এসটি, তো কোন ক্যাটাগরির অন্তর্গত সেটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি যেহেতু শিডিউল কাস্টের অন্তর্গত, তো আমি এখানে শিডিউল কাস্ট ক্যাটাগরি এখানে সিলেক্ট করে নিলাম। এখানে আমি গেলে উইকার সেকশনের জায়গায় এখানে নট অ্যাপ্লিকেবল, এটা আপনি নাও করতে পারেন। এক্স সার্ভিসম্যান নট অ্যাপ্লিকেবল। ওকে, এখানে আপনার এক্স সার্ভিসম্যান যদি আপনি হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার এক্ষেত্রে ইয়ার, মান্থ, ডেজ, কত বছর আপনি চাকরি করেছেন সেটা লাগবে। এবার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থে আমি চলে যাব। ডেট অফ বার্থে চলে যাওয়ার সাথে সাথে আমি এখানে চলে এলাম, আমি আমার ডেট অফ বার্থ এখানে দিয়ে দিলাম, যার ডেট অফ বার্থটা আছে। ওকে, তো এখানে ডেট অফ বার্থ সাথে সাথে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার এখানে বয়স কিন্তু দেখিয়ে দিচ্ছে 20 বছর 3 মাস 13 দিন। ওকে, তো এখানে কোয়ালিফিকেশান মাধ্যমিক ক্লাস 1 সেকেন্ডারি এক্সামিনেশন পাস প্লিজ ঠিক, তো আপনাকে অবশ্যই এটা ইয়েস করতে হবে। এবং আপনার এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানে কিন্তু এখানে আপনার সমস্তটা কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ কোন সালে পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন, কোন গ্রেডের নাম্বার পেয়েছেন, সমস্তটা কিন্তু আপনাকে এটা এখানে দিতে হবে। ওকে, তো আমি এখানে পাস আউট আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, কোন বোর্ড থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে অবশ্যই। ওকে, পার্সেন্টেজ কত পার্সেন্ট মার্কস সেটা আমি অবশ্যই দেবো। তো আমি এটা সমস্তটা ফিল করে নিচ্ছি, ফিল করে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। ওকে, তো এখানে আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কিন্তু ডিটেলস এখানে ফিল আপ করে দিয়েছি এবং এখানে নেক্সটে আছে সিলেক্ট মেরিটিয়াস স্পোর্টস পার্সন, ইয়েস অর নো। যদি আপনি হন তাহলে মেরিটিয়াস স্পোর্টস পার্সন হলে আপনি ইয়েস করবেন, নো হলে নো। ওকে, নেক্সট এবার আপনাকে করতে হবে যে অ্যাপ্লিক্যান্টস ইমেল আইডি ফর মেল অ্যালার্ট, তো এখানে আপনার মেল অ্যালার্ট কিন্তু অবশ্যই রয়েছে এবং সিলেক্ট এখানে যদি আপনি রাজবংশী, গাড়োয়ালি বা গোর্খা সম্প্রদায়ের অন্তর্গত হন তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটা সিলেক্ট করবেন। ওকে, এরপরে আপনার কিন্তু অবশ্যই সমস্তটা ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানে সমস্তটা কিন্তু চলে আসবে যেটা আপনি ফিল আপ করেছেন। তো আপনি এটা কিন্তু অবশ্যই একবার ভালো করে কিন্তু মিলিয়ে নেবেন। ভালো করে মিলিয়ে নেওয়ার পরে কিন্তু আপনি অবশ্যই নেক্সট বাটনে ক্লিক করবেন, সাবমিট, অর্থাৎ এখানে যে ইয়েস বাটন যেটা রয়েছে, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ যেটা রয়েছে, ইয়েস করলে আপনার নেক্সট কন্টিনিউ হবে। তো আপনি কিন্তু ভালো করে পড়ে নেবেন, দেন কিন্তু এটা সিলেক্ট করবেন। ওকে, তো আমি একবার সমস্তটা দেখে নিচ্ছি ভালো করে। তো সম্পূর্ণটা মিলিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে ইয়েস বাটনে ক্লিক করছি। ইয়েস বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার নেক্সট একটি পেজ ওপেন হয়ে আসবে, সেটা এবার আপনারা অবশ্যই অনস্ক্রিনে দেখতে পাবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন একটি কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস যেটা রয়েছে সেটা কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছে। তো এটা আমাকে এবার ফিল করতে হবে। ওকে, তো আমি এটা সম্পূর্ণটা ফিল করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আপনাদের একটা বিষয় দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আমি ডিস্ট্রিক্ট হিসেবে আমি পূর্ব বর্ধমান সিলেক্ট করেছি, মানে লিখেছি। ওকে, তো আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে যে ধরুন ভিলেজ লিখলেন, পোস্ট অফিস লিখলেন, পিএস লিখলেন, বা যাদের মিউনিসিপ্যালিটির অন্তর্গত যাদের যেটা সেটা লিখলেন, কিন্তু এর মাঝে কিন্তু কোনোরূপভাবে কোনো যেমন ধরুন হাইফেন বা কোলন এরকম কিছু কিন্তু দেওয়া যাবে না। ওকে, এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। ওকে, এটা লেখা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু অবশ্যই এবার আমার জেলা সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমি এবার সমস্তটা কিন্তু সিলেক্ট করে নেবো। ওকে, এখানে সমস্তটা কিন্তু ফিল আপ করে নেওয়ার পরে কিন্তু আমার এখানে চেক ইফ মেলিং অ্যাড্রেস ইজ দ্য সেম, অর্থাৎ যোগাযোগের ঠিকানা যদি একই হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই এটা চেক বক্স ওপেন করে দেবেন। আর যদি ঠিক না হয়, আর যদি আপনার অন্য কোনো অ্যাড্রেস হয়, মানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা বা মেলিং অ্যাড্রেস যদি আলাদা এরকম যদি কিছু হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কিন্তু সেটা এখানে আপনাকে লিখতে হবে। যেহেতু এখানে ঠিক আমার একই জিনিস, তো আমি এক্ষেত্রে আর লিখলাম না, আমি চেকবক্স ওপেন করে দিচ্ছি। নেক্সট এখানে লেখা আছে শুড বি অ্যাবল টু স্পিক, রিড অর রাইট। ওকে, তো এখানে আপনি অবশ্যই বেঙ্গলি সিলেক্ট করবেন। এখানে রিলিজিয়ান আপনার যেটা সেই রিলিজিয়ান সিলেক্ট করবেন। কোনো এক্সাম্পেটেড ক্যাটাগরি থেকে যদি বিলং করেন তো সেটা এখানে ক্লিক করবেন, মানে নো হলে নো, ইয়েস হলে ইয়েস, আপনি সেটা লিখবেন। নেক্সট এখানে লেখা আছে
যদি এখানে বলেছে যদি হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর কর্তৃক প্রদয় এনসিও নাম্বার লিখুন, যদি আপনার থাকে তো সেক্ষেত্রে লিখবেন। নেক্সট এখানে হচ্ছে আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত, হ্যাঁ অথবা না, ইয়েস অর নো। তো আপনি এখানে যদি ইয়েস হয় ইয়েস লিখবেন, নো হলে নো লিখবেন। ওকে, এবং নেক্সট এখানে আপনার বিরুদ্ধে কি কোনোদিন নৈতিক অবক্ষয়ের কারণে ফৌজদারি অনুসন্ধান করা হয়েছিল, অর্থাৎ আপনার নামে কি কোনো পুলিশ কেস ছিল, তাহলে এটা আপনার ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ওকে, সমস্ত দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি অবশ্যই পুরোটা একবার ভালো করে মিলিয়ে নেবেন। ভালো করে মিলিয়ে নেওয়ার পরে কিন্তু আপনি অবশ্যই নেক্সট বাটনে ক্লিক করবেন। ওকে, তো সমস্তটা মিলিয়ে নেওয়ার পরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে কিন্তু সেম মানে আগের বার যেমন এসেছিলো, তো এবারেও কিন্তু একটা কনফার্মেশন চলে আসবে। আপনি সেটাকে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার সাথে সাথে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। নেক্সট পেজটা হচ্ছে আপনার ফটো এবং সিগনেচারকে কিন্তু অবশ্যই আপলোড করার জন্য। তো আপনি এখানে চুজ ফাইলে যাবেন। চুজ ফাইলে গিয়ে আপনার কম্পিউটারে যেগুলো রয়েছে, যেখান থেকে আপনার ফটোজ রয়েছে, সেগুলো কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, আমি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আপনার ছবি এবং সই সিগনেচার মানে সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে এখানে প্লেস লিখতে হবে। প্লেস লেখার পরে এখানে একটি ডিক্লারেশন রয়েছে, ডিক্লারেশন এখানে চেক বক্সটি অফ থাকবে, আপনাকে এটা কিন্তু অন করে দিতে হবে এবং নেক্সট আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। ওকে, তো আপনার এখানে কোনো ভুল হলে আপনাকে কিন্তু অবশ্যই অ্যালার্ট করবে, সেটা আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে। তো আমি এখানে একটা জিনিস বলে দিই, আপনি যখন সিগনেচারটি আপলোড করবেন তখন আপনাকে কিন্তু ক্লিক অ্যান্ড চেক হাউ টু সাইন বিফোর আপলোড, তো আপনাকে এটাতে কিন্তু ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আপনাকে ওকেতে ক্লিক করতে হবে, তারপর এখানে যে চেক বক্সটা আসবে এটাতে ক্লিক করে দিতে হবে, তারপরে কিন্তু আপনাকে ওকে আপলোডে ক্লিক করতে হবে। ওকে আপলোড ক্লিক করলে তবে কিন্তু আপনার ছবি এবং সিগনেচারটা কিন্তু প্রপারলি আপলোড হবে। ওকে, তারপরে আপনার এখানে প্লেস এবং ডিক্লারেশন যেটা বললাম সেটা লিখে কিন্তু আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। ওকে, তারপরে আপনাকে কিন্তু অবশ্যই এখানে একটি কনফার্মেশন দেবে যে আপনার প্লেস যেটা আছে সেটা ঠিক আছে এবং ডিক্লারেশন অবশ্যই অ্যাকসেপ্টেড। ওকে, সেটা লিখে আপনাকে যদি কন্টিনিউ করতে চান তো কন্টিনিউ করবেন, যদি নো করতে চান তাহলে নো করবেন। তো কন্টিনিউ করার জন্য আমি ইয়েসে ক্লিক করলাম। ইয়েসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে গোটা একদম অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল। ওকে, তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে আমি একবার সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি আপনিও মেলাবেন এবং আমি একবার সম্পূর্ণটা মিলিয়ে নিচ্ছি। ওকে, তারপরে কিন্তু পেমেন্ট ডিটেলস আসবে। তো আপনি সমস্তটা কিন্তু মিলিয়ে নেওয়ার পরে আপনাকে কিন্তু এখানে সমস্ত চেকবক্সগুলো কিন্তু আপনাকে ওপেন করতে মানে টিক মার্ক করতে হবে। ওকে, তো মাই নেম ইজ মিলিয়ে নেবেন, মাই মাদার নেম ইজ মিলিয়ে নেবেন, মাই সোশ্যাল ক্যাটাগরি মিলিয়ে নেবেন, মাই এক্স সার্ভিসম্যান নট অ্যাপ্লিকেবল। তো আপনি এইভাবেও মেলাতে পারেন, মানে এইটা মানে মাই নেম ইজ, মাই ফাদার নেম ইজ, মাই মাদার নেম ইজ, মাই জেন্ডার, এরমভাবে মেলাতে পারেন। তো আমি এরমভাবেই মেলাচ্ছি কারণ এরমভাবেই যেহেতু ফর্মটি ফিল আপ করে এলাম এটাই সুবিধা হবে। মাই ফাদার নেম ইজ মিলিয়ে নিয়েছি, মাই জেন্ডার মিলিয়ে নিয়েছি, ডেট অফ বার্থ মিলিয়ে নিয়েছি, পার্মানেন্ট ডিস্ট্রিক্টও মিলিয়ে নিয়েছি, এক্স সার্ভিসম্যান নট অ্যাপ্লিকেবল যেহেতু আমি এক্স সার্ভিসম্যান নই। নেক্সট হচ্ছে মাই পার্মানেন্ট পিএসইস মিলিয়ে নিয়েছি, পার্মানেন্ট পিও মিলিয়ে নিয়েছি, পার্মানেন্ট পিনকোড মিলিয়ে নিলাম, পার্মানেন্ট আই এম মেরিটিয়াস স্পোর্টস পার্সন নো, মাই কমিউনিটি নট অ্যাপ্লিকেবল, আই বিলং টু এক্সেম্পটেড ক্যাটাগরি নো, মাই রিলিজিয়ান এনসিও ইস্যুড দ্য লেবার ডিপার্টমেন্ট ইজ। তো এক্ষেত্রে আমি এটা এখানে আই চেকড মাই আপলোড অ্যান্ড ফটোজ অ্যান্ড দ্য ক্রপ ফটোজ এখানে ইয়েস করলাম। এখানে আই হ্যাভ বিন চেকড মাই আপলোড অ্যান্ড দ্য ক্রপিং সিগনেচার এখানেও আমি ইয়েস করলাম। তো এখানে কী করতে হবে সেটা আপনাদের অবশ্যই আমি বলছি। ওকে, তো এখানে এই চেকবক্সটিও কিন্তু আপনি ওপেন করে দেবেন, অর্থাৎ সমস্ত চেকবক্স ওপেন মানে টিকমার্ক দিয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে অবশ্যই নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এখানে দিতে হবে বিফোর প্রসিডিং ফার্দার ডু ভেরিফাই অল দ্য ইনটারপ্টেড ডাটা অ্যান্ড দ্য চেক লিস্ট ডু ইউ ওয়ান্ট টু কনফার্ম। ওকে, তো আমি এখানে ইয়েস করবো। ইয়েস করার সাথে সাথে কিন্তু আমাদের কাছে অবশ্যই পেমেন্টের যে ব্যাপারটা রয়েছে বা পেমেন্টের যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই চলে আসবে। ওকে, তো এখানে আমি অনলাইন পেমেন্ট থ্রু দ্য এইচডিএফসি পেইউ বা বিলডেক্স এটা আমি ক্লিক করব, বা এক্ষেত্রে আমি যে প্রসেসের মাধ্যমে আমি এখানে বিলটা জমা দিতে যাবো সেটা কিন্তু আমাকে এখানে দিতে হবে। ওকে, তো এখানে আপনাকে অবশ্যই ফিজটা কিন্তু অবশ্যই পেমেন্ট করে দিতে হবে। তো এখানে আপনি যখনই দেখতে পাচ্ছেন আমি একবার দেখাচ্ছি আপনাদেরকে, তো আপনি যখনই এখানে পেমেন্ট মোডে এখানে সিলেক্ট করবেন অনলাইন পেমেন্ট থ্রু দ্য এইচডিএফসি পেইউ বিলডেক্স, তো আপনার এখানে আপনার যেটা ফিজ থাকবে সেই ফিজ কিন্তু আপনার চলে আসবে। আমার যেহেতু এখানে 20 টাকা পড়ছে প্রসেসিং ফিজ হিসেবে সেটা শুধু এখানে থাকবে। ওকে, তারপর আই অ্যাকসেপ্টেড অ্যাবভ টার্মস অ্যান্ড কন্ডিশনস, সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনস কিন্তু অবশ্যই আপনাকে পড়ে নেওয়ার ইচ্ছা হলে আপনি পড়ে নেবেন। সমস্ত পড়ে নেওয়ার পরে কিন্তু আপনি ওখানে টিকমার্ক করে পে অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। এখানে তারপরে দেন ইয়েস করবেন। ইয়েস করার সাথে সাথে কিন্তু আপনার কাছে আবার একটি নতুন পেজ চলে আসবে। আপনি সেই নতুন পেজে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, তো এখানে আপনি
কীভাবে পেমেন্ট করবেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই এখানে দিতে হবে। নেক্সট হচ্ছে এখানে বিল ডেস্ক বা এইচডিএফসি পেইউ, এখানে আপনি প্রসিডে ক্লিক করলেন। প্রসিডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাছে আবার একটি পেজ নতুনভাবে চলে আসবে। তো এখানে আপনাকে অবশ্যই পে উইথ, আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান। আমি যেহেতু ইউপিআই পেমেন্ট করতে চাই, আমি ইউপিআই ক্লিক করলাম, দেন এখানে ফোনপে ক্লিক করলাম। এবার আমি এখানে বাকিটা পেমেন্ট করে আপনাদের সাথে আমি আবার ভিডিওতে ফিরে আসছি। ওকে, তো এখানে আমি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করার অপশান দিয়ে দিয়েছি। আমি পেমেন্ট পাঠিয়েছি এখান থেকে ইউপিআই। তো আমি এখান থেকে অলরেডি পেমেন্ট করব। পেমেন্ট করলেই কিন্তু দেখতে পাবেন নেক্সট আপনাদের কী পেজ। তো এখানে পেমেন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে নেক্সট কী পেজ চলে এসেছে। তো এরপরে কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ প্রিন্ট আউটের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু অবশ্যই চলে আসবে। অবশ্যই আপনারা একটু ওয়েট করুন। ওকে, তো আপনার এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু সামনে চলে আসবে। তারপরে আপনারা সেটা কিন্তু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে কিন্তু আপনারা প্রিন্ট আউট দিয়ে দেবেন। তো আমি এখানে প্রিন্ট আউট দিচ্ছি, তার জন্য আপনারা কিবোর্ড থেকে Ctrl+P স্পেস করবেন, টাইপ করবেন। তারপর টাইপ করার পরে কিন্তু আপনি এটা প্রিন্ট আউট দিয়ে দেবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো, এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।